শুভ সকাল, রাধে রাধে বন্ধুরা। তোমরা সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের কৃপায়। আর তো আশা করছি বন্ধুরা তোমরা এভাবেই আমার পাশে থেকো, তাহলে আমি আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়াতে পারবো, আমার ছোট্ট একটা গবেষণার মিনি ব্লগার হতে পারবো। তো দেখো আমি কিন্তু এখানে সব ঠাকুরদের ভোগ দিয়ে দেবো। তো দেখো আমার ছোট্ট গোপুসোনা আছে এখানে, বাবা ভোলেনাথ আছে। তো ওনাদেরকে আমি আগে খাবারটা দিয়ে দেবো, তারপর আমি কিন্তু গ্লাসে গ্লাসে আগে জলটা দিয়ে নিচ্ছি এখন গোপাল সোনাদের আর আমার বাবা ভোলেনাথকে। তো দেখো আমি দিয়ে তারপরে কিন্তু গোপাল সোনাকে তুলবো। তো এখন দেখো গোপাল সোনার দুধটাও আমি গুলে রেখে দেবো, কারণ গরম তো যেহেতু, তার জন্য আমি এটা গুলে রেখে দেবো। কিছুক্ষণ বাদ আবার এটাকে দিয়ে দেবো গোপু সোনার খাবারে। তো দেখো আমার কিন্তু এখানে সব ঠাকুরদের ভোগ দিয়ে দিয়েছি আমি। তো এবার কিন্তু আমি আরতিটা করে নেব, আরতিটা করে নিয়ে তারপর কিন্তু আমার গোপুসোনাকে আমি তুলে নেব। তো এখানে দেখো আমি ধূপটা জ্বালছি, প্রথমে ধূপ জ্বেলে আমি আরতি করে নিয়েছি। তো এবার দেখো ওটা আমি কিন্তু স্কিপ করে দিলাম, তোমরা একটু বুঝে নিও। তো দেখো ছোট্ট সোনা উঠে পড়ো, গোপুসোনা তাড়াতাড়ি উঠে পড়ো, শুভ সকাল, রাধে রাধে। ছোট্ট সোনা ঘুম ভাঙনা, ওঠো ওঠো ওঠো। তো দেখো উঠে পড়েছে আমার ছোট্ট সোনা। তো এবার আমি কিন্তু ওকে মুখ ধুয়ে দেবো, শৃঙ্গার করিয়ে দেবো। তো তার আগে আমি একটু আদর করে নেব, তারপর কিন্তু আমি ওকে সব কিছু করাবো, কারণ আমার ছোট্ট সোনা একটু আদর খেতে তো খুব ভালোবাসে। তো চলো আমার ছোট্ট সোনা, এবার তুমি মুখ ধুয়ে নেবে, খেয়ে নেবে। চলো চলো চলো, আর ঘুমাতে হবে না। রাধে রাধে গোপু সোনা, চলো চলো চলো। তো আমি প্রথমে গামছাটা ভিজিয়ে নিলাম, ওর গামছাটা ভিজিয়ে তারপর কিন্তু আমি ওর চলে আসলাম মুখ মোছাতে। দেখো আমি কিন্তু ভিজে কাপড় দিয়ে প্রথমে মুখটা মুছিয়ে দিলাম, তারপর আমি একটু শুকনো কাপড় দিয়েও মুছিয়ে দেবো। তারপরে আমি ওর শৃঙ্গারটা করিয়ে দেবো। তো তোমরা দেখো দেখো আমার কিন্তু শৃঙ্গার করা হয়ে গিয়েছে এবারে। তো দেখো আমার ছোট্ট সোনাকে কত কিউট লাগছে। এবার ও একটু হ্যাঁ ছোট্ট সোনা, তোমাকে খুব সুন্দর লাগছে, এটা মা তোমাকে বলছে, আর দর্শক বন্ধুরা তো আরোই বলবে। তো দেখো আমার ছোট্ট সোনা কিন্তু তোমাদের কাছে আশা করছে যে তোমরা একটা কমেন্ট করে জানিও ওকে কেমন লাগছে। তো চলো এবার কিন্তু আমার গোপুসোনাকে আমি খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে আমি। তো তার আগে কিন্তু আমার গোপুসোনার মুখটা আগে একটু দেখিয়ে নিই, তারপর আমি ওকে খাওয়াবো। তো দেখো আমার ছোট্ট গোপুসোনার এই মিনি ঘর। তো ওর ঘরটা কিন্তু আমি নিজের হাতেই তৈরি করে দিয়েছি। তো দেখো এবার কিন্তু আমি খাওয়াতেও চলে এসেছি, এবার খাইয়ে দেবো ওকে আমি আস্তে আস্তে। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার ছোট্ট গোপুসোনার জন্যে। তো দেখো আমি কিন্তু এবার খাইয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিনের এই মিনি ভিডিও শর্টস দেখার জন্য আমাকে কমেন্ট করে বলো তোমাদের ভালো লাগলে। তো দেখো ছোট্ট সোনার মুখটাও আমি মুছিয়ে নিলাম এবার। তো দেখো বন্ধুরা আমি কিন্তু একটু পরে চলে এসেছিলাম গোপুসোনার ভোগটা তুলতে। তো ওর ভোগটা তুলে নিয়ে আমি ওর জায়গাটাতে একটু মুছে দেবো। এবার কিন্তু আমি একটু মুছে দেবো সব ভোগগুলো, সব ঠাকুরদের এই ভোগগুলো আমি তুলে নেব। তুলে নিয়ে তারপর আমি কিন্তু মুছে দেবো ওর জায়গাগুলো, একটু এঁটো হয়ে যায়, তার জন্য যেরকম আমরা একটা ভাত খেলে মনে হয় আমাদের এঁটো, তো সেরকম ওদেরও একটু মুছে দেওয়া উচিত এগুলো। তো আমি প্রত্যেক দিনই এই কাজগুলো করি, তো তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা দেখো। তো দেখো এবার কিন্তু আমি মুছিয়ে নিয়েছি, মুছিয়ে নিয়ে এবার গোপুসোনার বাঁশিটা আমি গোপুসোনার হাতে দিয়ে দেবো, কারণ এটা গোপুসোনার প্রিয় বাঁশি। আর প্রিয় হবে নাই বা কেন তোমরা বলো বন্ধুরা, যেটা রাধারানীর প্রিয় সেটা তো আমাদের গোপুসোনারও খুব প্রিয়। তার জন্যে এই বাঁশির কারণটা হচ্ছে একটা বহুত বড় কাহিনী গল্প আছে লুকিয়ে। তো দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি বাঁশিটা। তো এবার কিন্তু আমার গোপুসোনার একটা জলের গ্লাস আমি বসিয়ে দিলাম, ওর যখন জল তেষ্টা পাবে খেলতে খেলতে তো ও তখন নিয়ে খেয়ে নেবে।
তো এইবারে আমি কিন্তু খেলনাগুলো আস্তে আস্তে ছোট ছোট দিয়ে দেবো ওকে, ওর কাছে বসিয়ে। তো তোমরা দেখো আমি কিন্তু জলের গ্লাস দিয়ে দিয়েছি, দেখলে। তো এইবারে কিন্তু আমি খেলনাগুলো ওর কাছে বসিয়ে দেবো, যাতে ওর খেলতে অসুবিধা না হয়। তো দেখো তোমরা, তো এবারে তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি স্নান করাতে চলে এসেছি। তো দেখো এবার প্রথমে এই গোপুসোনাদের আমি সিঙ্গারটা করিয়ে নেব, তারপর আমার গোপুসোনাকে ভালো করে স্নানটা করিয়ে দেব। তো দেখো সিঙ্গার করা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এবার আমি রন্নারা আস্তে আস্তে পরিয়ে দেব, তারপর হার দুল সব সাহায্যে পরিয়ে দেবো এগুলো। তো দেখো আমার হয়ে গিয়েছে সিঙ্গার করা। তো এবার এই গোপুসোনাকে আমি করিয়ে দিই, আস্তে আস্তে হয়ে গিয়েছে। দেখো কত সুন্দর লাগছে, দেখো আমার মিষ্টি গোপুসোনাগুলোকে, এই দেখো কত সুন্দর। তো এবার আমার ছোট্ট গোপুসোনাকে নিয়ে যাব স্নান করাতে, ওর গয়না কাটি সব আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। তো দেখো এবার প্রথমে আমি একটা গামলি পাত্রতে ওম লিখে নেব, তারপরে কিন্তু ওম লেখা এখানে আমার হয়ে গেছে। তো এবার আমি কিন্তু স্নানের জলটা রেডি করে নেব। তো দেখো স্নানের জলও রেডি হয়ে গিয়েছে, আমি এতে কিন্তু অগরু, তারপর তুলসী পাতা দিয়ে চন্দন সব কিছু দিয়ে আমি স্নানটা করিয়ে দিচ্ছি। এবারে দেখো তো চলো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো মন্ত্রটা আমি বলে দিলাম। তো এরপরে দেখো কিন্তু আমার গোপুসোনাকে আমি কিন্তু একটু মুছিয়ে নেব। তো মোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, আমাকে কেমন লাগছে তোমরা বলো। আমার সিঙ্গার কিন্তু হয়ে গিয়েছে, মা আমার সিঙ্গার করে দিয়েছে। যেহেতু শনিবার আছে, তো আমি কিন্তু কালো আর লাল কালারের জামা পরেছি। তোমরা দেখে বলো আমার কেমন লাগছে। রাধে রাধে বন্ধুরা। তো আমি কিন্তু দুপুরবেলায় সেবা নিয়ে চলে এসেছি। দেখো এখানে কিন্তু আমার গোপুসোনাদের খাবার আমি দিয়ে দেবো। তো দেখো জল দিয়ে দিলাম প্রথমে, তো এবার কিন্তু চিড়েটাও দিয়ে দিলাম। আর তোমরা যে ভাবছো হয়তো যে আমি দুটো থালাতে কেন ভোগ নিচ্ছি, আমার তো একটাই গোপুসোনা না। তো সেটা আমি বলে দিই, আমার গোপুসোনা একটাই, কিন্তু আমার জায়ের গোপুসোনারা এসেছে, মানে আমার দিদি জায়ের, ঠিক আছে। তো ওনার গোপুসোনাদের সিঙ্গার করতে এসেছে আমার কাছে। তো তার জন্য ওদেরকে তো আর না খাইয়ে আমি বসে রাখতে পারি না। তো ওদেরকে আমি ভোগ দিয়ে দিচ্ছিলাম। তো এখানে দেখো আমার গোপুসোনা আর ওদের জন্য আমি ভোগ তৈরি করে নিয়েছি। তো এবারে কিন্তু আমার ছোট্ট ছোট্ট গোপুসোনাদের আমি খেতে দিয়ে দেবো। তো প্রথমে আমি ফুল দিয়ে দিলাম। তো যেহেতু শনিবার ছিল, তো শনিবারেও আমি পুজো করি খুব কমের মধ্যে, যেটা। তো এবার কিন্তু আমি ভোগ দিয়ে দিলাম। তো এবার কিন্তু আমি ওদেরকে খাইয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমার ছোট্ট গোপুসোনাদের খাইয়ে দেবো। ওরা তো একা একা খেতে পারবে না, ওর মা আমার ভরসাতে যেহেতু দিয়েছে, আর ওদের দেখাশোনার ভার তো আমাকেই করতে হবে না। তো দেখো আমি কিন্তু ওদেরকে খাইয়ে দিলাম। তো এবার খাওয়ানো হয়ে গেছে এদের, এই ছোটো ছোটো গোপুসোনাদের। তো এবার কিন্তু আমার গোপুসোনাকে আমি খাওয়াতে চলে যাব। তোমরা দেখো আমার গোপুসোনাকে এবার খাওয়াচ্ছি আমি জল। তো চিড়ে আলু কুন্দনাও খাইয়ে দিলাম একটু। তো এরপর তো এবার আমি সন্ধ্যাবেলার ভিডিও নিয়ে আসছি। তো দেখো আমি কিন্তু সন্ধ্যাবেলার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এবার আমার গোপুসোনাদেরকে ফের খাবার দিয়ে দেবো। তো দেখো আমি কিন্তু কেক লজেস দিয়ে দিয়েছি। আর আমার ছোট্ট গোপুসোনার মানে একটা গোপুসোনার তো অঙ্গরা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবারে আমি কিন্তু ওই গোপুসোনারও অঙ্গরাটা আমি করে দেবো। তো প্রথমে আমি ভাবছিলাম লজেসটা কী করে খাওয়াবো, তো এটা চিন্তা করতে করতেই আমার তো হয়ে গিয়েছিলো। তো দেখো এখানে, তো এবারে কিন্তু আমার গোপুসোনাকেও আমি খাইয়ে নেব। খাইয়ে নিয়ে তারপর আমার খাওয়ানো হয়ে গিয়েছে। তো এখানে দেখো, তো এবার আমি কিন্তু লজেসটা খাইয়ে দিলাম। তো এবার আমি চলে এসেছি ফের। দেখো এবারে কিন্তু আমার গোপুসোনার রাতের সেবা আমি তোমাদেরকে শেয়ার করছি। তো এইগুলো দেখো আমি কিন্তু গোপুসোনার পরিয়ে দিচ্ছি
নূপুর, হার আমার কাছে যেটুকু মানে আমার সামর্থ্য হিসেবে আমার কাছে ছিল, তো আমি গোপু সোনা সেটুকুই করে দিয়েছি। আবার যখন আমার পয়সা হবে মানে তখন আমি কিন্তু গোপু সোনাকে আবার করে দেবো। তো এখন সবে তো শুরু করছি, তো আস্তে আস্তে তোমাদের কৃপায় যেন আমার সব কিছুই হয় গোপু সোনার। তো এখানে দেখো গোপু সোনার কিন্তু আমি সাজ শৃঙ্গার করিয়ে দিয়েছি। তারপর আমি কিন্তু এবার ঘুম পাড়িয়ে দেবো আস্তে আস্তে। এবার ওর গাটা একটু ম্যাসাজ করে দেবো, মাথায় হাত বুলিয়ে দেবো, যেন আমরা ছোটো বাচ্চাকে করি তো ওকেও। তো দেখো এবার কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার একটু গা হাত পা টিপে দেবো। আর আমি যে এই নূপুরগুলো আর হারটা কেন পরালাম বলো তো, কাল যেহেতু সরস্বতী পুজো তার জন্যে। এবার আমি পুচকু সোনাদেরও ঘুম পাড়িয়ে দেবো। আর সেরকম আমার কাছে তো নতুন মশারি ছিল না গোপু সোনার, আমার গোপু সোনার তো নতুন মশারি কেনা হয়েছিল, তো ওই মশারিতেই ওদের দুজনকে আমি শুইয়ে দিলাম। আর আমার তো করতে করতে প্রায় দেরিও হয়ে গিয়েছিলো, সেই রাতের বেলায় অঙ্গরা করতে করতে। তো আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি খাওয়া দাওয়া করেছি। তো এবার দেখো আমি কিন্তু ছোট্ট গোপু সোনাদেরও ঘুম পাড়িয়ে দিচ্ছি কেমন করে। তো এবার ছোট্ট গোপু সোনারা শুয়ে পড়ো, আস্তে আস্তে শুয়ে পড়ো। আর সেদিন এতই টায়ার্ড হয়ে গেছিলাম মানে রং করে, তো আমি আর কিছুই করতে ভালো লাগছিলো না। তো আমি তাও মশার জন্য এই মশারিটা নতুন বার করে দিলাম গোপু সোনাদের, যাতে না কামড়ায় মশা, আর ওদেরও যেন কোনো অসুবিধা হয়। আমার বাড়িতে যে অতিথি হয়ে এসেছে ওদেরকে তো যত্ন করতে হবে না। তো আমার গোপু সোনাদের আমিও শুয়ে দিলাম দেখো এখানে। তো এবার কিন্তু আমি চেনটা মুড়ে দেবো, চেনটা মুড়ে দিয়ে তারপর আমি গোপু সোনাদের আবার সকালবেলায় ভোগ দিয়ে তারপর কিন্তু আমি ওদেরকে দিয়ে আসবো ওর মার কাছে, মানে আমার জায়ের কাছে। তো দেখো আমি কিন্তু পাঁচ বালিশটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এটা কিন্তু আমি দিয়ে দিলাম ভেতরে, যাতে না ওরা দুজন পড়ে যায়। তো দুজনের একদমই জায়গায় অসুবিধা হচ্ছিলো, প্রচণ্ড ছোটো মশারি তো দুজনে শোবে। তো চলো আমি কিন্তু গোপু সোনাদের শুয়ে দিয়েছি, আবার কালকেরই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। রাধে রাধে বন্ধুরা, টাটা।